ফিরে আসি পেঁপেতে। হ্যাঁ, পেঁপেটা কেমন হবে বলেছিলাম মুখেতে, কিন্তু সামনাসামনি দেখলে সুবিধা হবে। এই যে এই ধরনের পাতলা পাতলা হবে এটা। আর এইরকম একটু আগে জল দিয়ে একটু সেদ্ধ করতে হবে। এইরকম ভাবে হালকা হালকা করে সেদ্ধ করতে হবে। আর পুনর্নবা শাকটি খুব ভালো করে ধুতে হবে, বহুবার, বেশ কয়েকবার ধুতে হবে, যতক্ষণ না স্বচ্ছ সুন্দর জল আপনি দেখতে না পাচ্ছেন এই শাকটার মধ্যে, ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে। কারণ এই শাকটাতে খুবই ধুলো, মাটি, এই সমস্ত লেগে থাকে। তো ভালো করে না ধোয়া পর্যন্ত কখনোই এটিকে ব্যবহার করবেন না, কোনো মতেই ব্যবহার করবেন না। এবার শাকটি আপনি যখন দেখলেন যে জলটা আপনার পরিষ্কার হয়েছে, তখন সেই জল থেকে তুলে আপনি এইভাবে সোজা দিয়ে দিলেন। এখনো পর্যন্ত কোনো ফোড়ন বা কোনো কিছুই আমরা দিইনি, সোজাসুজি সেদ্ধতে চলে যাচ্ছে। তা এইভাবে দিয়ে দেওয়ার পর আপনি আস্তে করে একটু কড়াইয়ের মধ্যে শাকটাকে একটু নেড়ে ছেড়ে দিলেন। খুব বেশি চাপ দেবেন না, পেঁপেটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা ভেঙে ভেঙে কাদা কাদা হয়ে যেতে পারে, ঠিক ওই রকম সুন্দর গোটা গোটা থাকবে না। সব কিছুর মধ্যে তো একটা সৌন্দর্য অবশ্যই দরকার, সুন্দর ছাড়া তো কিছু হয় না। আর সবসময় আমরা শুনেছি আমাদের গুরুজনরা, বেদ উপনিষদ, মানুষজনরা যারা ভালো চায় তারা বলে, সবসময় বলে যে সত্য সুন্দরের পথে চলো। তো সুন্দর সেখানে থাকতেই হবে, যাহাই সুন্দর তাহাই সত্য। তো সুন্দরের জন্য বেশি চাপ দেবেন না, বেশি খুন্তি দিয়ে বেশি চাপ দেবেন, আস্তে করে এরমভাবে দিয়ে দেবেন। এটা এবার ফুটতে শুরু করলো। এই ফুটতে শুরু করাটা একটু বাড়িয়ে দেবেন। এতক্ষণ কিন্তু যা হয়েছে সমস্তই একদম মিনিমাম ফ্লেমে। এইবার একটু বাড়িয়ে দিন, কারণ শাকটার একটু ফোটা দরকার। এই কারণেই, যেহেতু এর মধ্যে অনেক ধুলোবালি টালি থাকে, তাতে আমাদের চোখের মধ্যে দেখা যায় না এমন যদি কিছু এর সাথে জড়িত হয়, তাহলে এই উচ্চ তাপেতে সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়। আমরা বহুভাবেই শুনেছি সেদ্ধ করলে, আগেকার দিনে সোডা দিয়ে সেদ্ধ করা হতো, তো এটা তো সোডা দিয়ে সেদ্ধ করার নয়, তবে গরম বেশি জলেতে ওই জিনিসগুলো যদি কিছু থেকে থাকে, থাকে না, থাকতেও তো পারে। এবার এইরমভাবে তো দেখতেই পাচ্ছেন কীরমভাবে এইগুলো ফুটছে, একটু ফুটতে দেন, ভালো করে ফুটুক। আবার একটু কমিয়ে দিতে পারেন, যখন ভালোভাবে ফুটতে শুরু করলো ওটা তো ফুটতেই থাকছে। এর মাঝখানে 7 দিনের মধ্যে সত্য ঘটনাটা একটু বলি। সেটা হলো, বাড়ির কর্ত্রী, প্রথমে তো বাড়ির কর্ত্রী হিসেবে আমরা মাকেই দেখি, অথবা মায়ের যারা বড় বড়, অর্থাৎ মায়ের মা, অর্থাৎ সেই অর্থে দিদিমা, মায়ের বড় সেই অর্থে ঠাকুমা থাকেন, বা আরও এরকম সম্পর্কে যারা আছেন তারা থাকেন। তো পরবর্তীকালে সময়ের সাথে সাথে এনারা তো দেহ, অর্থাৎ শরীরটা তাদের ছাড়তেই হয়, জাগতিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যখন তারা ছেড়ে যায়, সেই সময় আপনি যদি বিবাহ করে থাকেন, তাহলে আপনার স্ত্রী তখন হয় বাড়ির কর্ত্রী, তাই না? এইবার সেই দিন সাতেকের ঘটনার মধ্যে তো বাড়ির কর্ত্রী বলছিলেন যে আমার তলপেটটা কীরকম একটু চাপ চাপ লাগছে, একটু প্রস্রাব করার পরে উঠে, শেষ হওয়ার পরেই, ওঠার পরে কীরকম একটু টান টান লাগছে, প্রস্রাব অন্যান্য ঠিক স্বাভাবিক হচ্ছে না, কেমন যেন একটু লাগছে, যে স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে শরীরে যেটা ফিল হয় সেইটা হচ্ছে। বলাতে আমার
হঠাৎ প্রত্যেক মানুষের মধ্যেই তো একটা থার্ড সেন্স থাকে, প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নেই যার থার্ড সেন্স নেই, অর্থাৎ যেটা অন্তরের অন্তরের অন্তঃস্থলে থাকে, সেইখান থেকে সাড়া আসে প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নাই সে যদি সহযোগিতা প্রার্থনা করে, সে যদি সহযোগিতা চায়, সে যদি একান্ত অবস্থায় যায়, তাহলে সেখান থেকে সাড়া আসবেই। এ কথা ভারত তথা পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর ইতিহাসে সমস্ত উচ্চকোটি পরম মানুষরা তারা সবসময় বলে গেছে। সেইখান থেকে একটা সাড়া এলো যে আরে দাঁড়াও একটু, তুমি এক কাজ করো, একটা একটা দিন একটু কষ্ট করো। বলতে তার পরের দিনই সকালবেলা এই শাক যারা বেচে তারা বেশিরভাগই মহিলা হয়, একটু বয়স্ক হয়, আমরা মাসি মাসি হিসেবে সম্বোধন করি তাকে, বাজারে তা উনি থাকেন। তো সেইখানে গিয়ে দেখছি সেই মাসিটি ঠিক পুনর্নবার শাক নিয়ে তো আছেই, অন্যান্য শাকও নিয়ে আছে, কিন্তু পুনর্নবার শাকটা সেদিনকের জন্য আছে। অনেক সময় গিয়ে পুনর্নবার শাকটা পাওয়া যায় না, ভালো কথা। এবার অন্তরের অন্তঃস্থলের সাথে আর শাক পাওয়ার সাথে কিরম যেন একটা মিলে গেল, মনে মনে একটা সুপ্ত আনন্দ সৃষ্টি হলো, আনন্দতে মন ভেতরে নাচতে থাকলো। শাকটি নিয়ে একদম হড়হড় করে সোজা গৃহে ফিরে এলাম। ফিরে এসে তাকে যেরম করে দেখালাম কাটা, যেরম করে দেখালাম যা যা কিছু, সেইভাবে সেই শাকটি রান্না করলাম। রান্না করার মধ্যে এখনো পর্যন্ত আপনারা যতটুকু দেখেছেন, এইটুকুর পরেতে একটু তাতে বেশি জল ব্যবহার আপনারা করবেন, কারণ এই শাকের ঝোলটা যত বেশি থাকবে তত বেশি, বলতে অত্যাধিক বেশি নয়, আমাদের ইংরেজি ভাষায় সেই স্যুপ ঠিক নয় যে শুধু অল্প শাক আর খালি জলই জল, তা নয়, তবে জলের ভাগটা একটু বেশি থাকবে। এবার হতে থাকছে সেদ্ধ, হতে থাকছে সেদ্ধ, ঠিক আছে, খুব সুন্দর। এবার আপনি কয়েকটা পদ্ধতি শুনে নিন। এতে প্রথমেই আপনি পাঁচফোড়ন দিয়ে, তেল দিয়ে, অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে, রসুন দিয়ে ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে ওই ফোড়ন পদ্ধতিটা করিনি এই কারণে, আজকে গণেশ চতুর্থী, কেন জানি মনে হয়েছে যে আজকের দিনটা একটু নিরামিষ খাই। এরকম কোনো বাধ্যবাধকতা আমার কাছে কেউ বলেনি। শুনেছি যে গণেশ চতুর্থী থেকে মুম্বাইয়ে টানা বেশ কয়েকদিন, হয়তো 8, 9, 10 দিন